কবর হলো আখিরাতের প্রথম স্টেশন। কবরের এই স্টেশনে যদি মাফ পাওয়া যায়, সামনে যতগুলো স্টেশন পার হতে হবে সবগুলারে সহজ করে দিবে কে? আর কবরের স্টেশনে যদি গন্ডগোল লাগে, সামনে আরো গন্ডগোল আছে না নাই? বেশি না কম? এজন্য বিশ্বনবী বলতেন, আল কবর ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান, কিংবা কারো জন্য জাহান্নামের গর্ত। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলের কবরগুলোরে জান্নাতের বাগান বানিয়ে দাও। এজন্য বিশ্বনবী সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। ও আল্লাহ, কবরের আযাব থেকে তুমি আমাদের বাঁচাও। পড়েন আমিন। বিশ্বনবী বলতেন, আমি দেখেছি কবরের মধ্যে তোমাদেরকে প্রশ্ন করা হবে, কবরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। পুরো দুনিয়াটাই যেমনি পরীক্ষা, আখিরাতের প্রথম স্টেশন কবরেও পরীক্ষা আছে না নাই? প্রশ্ন আছে না নাই? কয়টা? জোরে বলেন। মুমিনদের জন্য 4টা, কাফিরদের জন্য 3টা। ভালো করে জানেন, চিল্লায় বলেন, মুমিনদের জন্য কয়টা? কাফিরদের কয়টা? প্রশ্নপত্র ফাঁস করে দিছে কে? কথা কম। এরপরও যদি ফেল করি, দোষ কার? দোষ আমাদের। আমাদের দোষ। কবর দেওয়ার পরে 40 কদম যখন আত্মীয়রা চলে যায়, 2জন ফেরেশতা আসবে, বসাবে। এই ঘটনাটা আমারও ঘটবে, আপনারও ঘটবে, বিশ্বাস হয়? প্রস্তুত আছেন তো? বসিয়ে দেয়া হবে। মুমিন বান্দাকে প্রথম প্রশ্ন করবে, আমার রব্বুক, তোর রবের নাম কি? মুমিন বান্দা বলিষ্ঠ কণ্ঠে বলে দিবে, আল্লাহ আমারে রব, এই রবই আমার সব। পড়ে, আল্লাহ আমারে রব, এই রবই আমার সব। পড়েন আমিন। আমরা যেন আল্লাহ বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি, আল্লাহ আমার রব, তুমি কবুল করো। পড়েন আমিন। প্রথম প্রশ্ন খালাস। দ্বিতীয় প্রশ্ন, আমা দীনুক, তোর দিনের নাম কি, ধর্মের নাম কি? চিৎকার দিয়ে আমরা বলবো, আমাদের ধর্মের নাম। তৃতীয় প্রশ্ন করা হবে, মান হাযার রাজুল, দেখো তো এই লোকটারে চিনো কিনা, এই লোকটারে চিনা চিনা লাগে কিনা। আমরা বলবো, চিনি মানি, এই লোকের জন্য আমরা দুনিয়াতে সব করতে রাজি ছিলাম। এই লোকের জন্য আমরা দেহের প্রাণ ঢালা উচ্ছ্বাস ছিল আমাদের হৃদয়ে। আমাদের দেহের রক্তটুকু বিলিয়ে দিতে আমরা পৃথিবীর বুকে কুণ্ঠাবোধ করি নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এই নবী আমাদের পেয়ারা নবী, চাঁদের চেয়েও সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা। দু জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। দু জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার। আমরা বলবো, এটা আমাদের কামলিওয়ালা নবী। এই নবীর অনুসরণ আমরা করেছি, এই নবীর কথা আমরা দুনিয়ায় মেনেছি। তার মানে প্রথম প্রশ্নেও পাস, দ্বিতীয় প্রশ্নেও পাস, তৃতীয় প্রশ্নেও পাস। এবার মুমিনদের জন্য এক্সট্রা একটা কোশ্চেন আছে না নাই? 4 নাম্বার প্রশ্নটাও জেনে রাখেন, কবরে কাজে লাগবে। তখন জিজ্ঞেস করা হবে, ওমা ইলমুক, ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আনসার। এই যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারলা বাঘের বাচ্চার মতো, তথ্যসূত্র কি? হোয়াট ইজ দ্য রেফারেন্স? করতে শিখছো? কোত্থেকে শিখেছেন বলে আসতে হবে। আমরা বলবো, আমরা কোরআন থেকে শিখেছি, হাদিস থেকে শিখেছি, মাহফিলগুলোতে জেনেছি, বয়ানগুলো থেকে শিখেছি। পড়েন সুবহানাল্লাহ। 4টা প্রশ্নের উত্তর যখন আপনি দিয়ে দিবেন, ফেরেশতারা বলবে আহলান ওয়া সাহলান, কংগ্রাচুলেশন। কি বলবে? আহলান ওয়া সাহলান, মানে কংগ্রাচুলেশন, খোশ আমদেদ, খোশ আমদেদ, খোশ আমদেদ। ওয়ায়ুফসাহু লাহু কবরুহু 70 যিরান, কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে। ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা সেট করে দেয়া হবে।
ওই জায়গা দিয়ে, দরজা দিয়ে জান্নাতের এয়ার কন্ডিশনের ঘরগুলো থেকে ঠান্ডা হিমেল বাতাস আর সুগন্ধ এসে কবরটারে আমোদ করে দিবে। ওয়ায়ুলবাসু মিন লিবাসিল জান্নাত, জান্নাতের চমৎকার একটা পোশাক পরিয়ে দেয়া হবে। আর বলা হবে নাম কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে আনন্দের ঘুম দেয়, তুমিও একটা ঘুম দাও। সুবহানাল্লাহ পড়েন। নাম কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে ঘুমায়, ঘুমাও ঘুমাও। মধুর একটা ঘুম আপনার সেদিন হবে। ইসরাফিলের সিঙ্গার আওয়াজ ওই হুইসেল বাজার আগ পর্যন্ত ওই ঘুম কেউ আপনার ভাঙাতে পারবে না। আল্লাহ কবরের 4টা প্রশ্ন, এগুলোর সঠিক উত্তর দিয়ে জান্নাতের পোশাক পরে আমরাও যেন ঘুমিয়ে থাকতে পারি তৌফিকে দাও। আর জোরে পড়ে না আমিন। এবার নাস্তিকদের পালা, বামপন্থীদের পালা, রামপন্থীদের পালা, ইসলাম বিরোধীদের পালা, কোরআন বিরোধীদের পালা, নবী বিরোধীদের পালা। ওদের সামনে দুজন ফেরেশতা আসবে, আসওয়াদান আজরাকান। আসওয়াদান আজরাকান, নীলাভ চোখ, কালো গাত্রবর্ণের। নীলাভ চোখ, চোখগুলো নীল, গায়ের কালার হবে কালো। তাহলে কি ভয়ঙ্কর চেহারা হবে ফেরেশতা দুজনের। এসে বলবে ওঠ, বস। মার রব্বুক, তোর রবের নাম কি? কয় জানি না। কি কয়? জানি না। লা আদ্রি, আমি জানি না। আমি অমুক নেতার পিছনে পিছনে ঘুরতাম, খালি এটা মনে আছে। আমি মাও সেতুংকে নেতা মানতাম, আমি কার্ল মার্কসকে নেতা মানতাম। আমি নেতা খেতাদের পিছনে ঘুরতাম। রব কি, ইসলাম কি, দিন কি, কিচ্ছু আমি জানি না। মাফ চাই, জানি না। দ্বিতীয় প্রশ্ন, আমা দিন, উত্তর ধর্মের নাম কি? কয় আমার কোনো ধর্ম নাই, আমার কোনো ধর্ম নাই। আমি হলাম নাস্তিক। আমি কি? কথা বলেন, আমি কি? আমি এক প্যাকেটের বিরিয়ানির সন্ধান পাইলে শাহবাগের প্রজন্ম চত্বরে যায় ডান্স দিতাম। এরকম ডাকাইত আছে না নাই? ওমা দিন, উত্তর ধর্ম কি? কয় জানি না, মাফসাই। আমি কিচ্ছু জানি না, ধর্ম টর্ম নাই আমার, আমি নাস্তিক। ফেরেশতারা বলবে ও তুমি নাস্তিক, দাঁড়াও আর একটা বাকি প্রশ্ন, এরপরে খেলা শুরু। ঠিক কিনা? 3 নাম্বার প্রশ্ন, ওমান হাদার রাজুল, এই লোকটাকে চিনো কিনা দেখো। নাস্তিক বলবে না চিনি না, তবে নাম শুনেছি, ওনার বিরুদ্ধে আমি ব্লগে লিখতাম। এরকম ব্লগার আছে না নাই? ওনার পারিবারিক জীবন নিয়ে আমি মানুষের মধ্যে সন্দেহ উস্কে দিতাম। ওনার পুত পবিত্র চরিত্রের ব্যাপারে আমি দুনিয়ার বুকে মন্দ কথা বলতাম। ওনারে আমি গালি দিতাম। আমি ছিলাম ওনার বিরুদ্ধ শক্তি, ওনার পক্ষের কোন শক্তি আমি ছিলাম না। আমি সব সময় ওনার বিপক্ষে ছিলাম। ফেরেশতারা বলবে হায় হায়, তুই তো 00। 100তে কত পাইছে? কথা কর। লা দারাইতা ওয়ালা তালাইতা, কিছুই পারলি না, তুই তো পোড়া কপাল। ফায়ুতরাকু মিন মাতারিক মিন হাদিদ, লোহার একটা হাতুড়ি থাকবে, এক হাতুড়ির বাড়িতে মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, দেহটা জমিনের মধ্যে ঢুকে যাবে। তার চিৎকারে ওই কবরস্থানটা থার থার করে কাঁপবে, কিন্তু কেউ শুনবে না। মানুষ আর জিন ছাড়া সবাই শুনবে। এজন্য মাঝে মাঝে কবরস্থানে দেখবেন গরু বেঁধে রাখলে রশি টুসি সিরা গরু দেয় দৌড়। আছে না নাই? এক একটা আঘাত এসে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ইউকালু লিল আরদি, জমিনকে বলা হবে ইলতাইমি, চাপ দাও, প্রেসার মারো। ফাতাখতালিফা আদলাউহু, দেহের এই পাজরগুলো, ডান দিকের পাজর বাম দিকে যাবে, বাম দিকের পাজর ডান দিকে আসবে, পুরো দেহটা পাউডার হয়ে যাবে। তার এক একটা চিৎকারে পুরো কবরস্থান থার থার করে কাঁপবে। হাত্তা সা, আর এই খেলা চলতে থাকবে ইসরাফিলের সিংহা পর্যন্ত। মুমিনের ঘুম চলতে থাকবে ইসরাফিলের, আর ওর সাথে ফেরেশতাদের খেলা আছে না নাই? এটার নাম ফাইনাল খেলা। কি খেলা? কথা বলেন, আরো জোরে বলেন।
এজন্য আল্লাহ বললেন কবরে তোমার যেতেই হবে। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে তোমাকে যাওয়াই লাগবে, কবরের শাস্তি তোমার পেতেই হবে, কবরের পরীক্ষার সম্মুখীন তোমাকে হতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মাঝে মাঝে কবরস্থানে যাওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কবুর, আমি এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করতাম, আল আনা ফাজুরুহা, এখন বললাম কবর জিয়ারত করো, সমস্যা নাই, কিন্তু কবরে পড়ে থাকা ব্যক্তিটার কাছে কিছু চাওয়া যাবে নাকি? কথা বলেন। আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহার, সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যত অসহায়, কবরে পড়ে থাকা ব্যক্তি তার চাইতেও বেশি অসহায়। সে আপনারে কি দিবে? আপনি দিয়ে আসবেন, যে আপনি সালাম দিয়ে আসবেন, দোয়া দিয়ে আসবেন, সে আপনার কিচ্ছু করতে পারে না, করতে পারে একজন, তিনি কে? এজন্য খবরদার, কবরস্থানে আগরবাতি দেয়া যাবে না, মোমবাতি দেয়া যাবে না, লাল শালু দেয়া যাবে না, মশারি দেয়া যাবে না। অনেকে কবরস্থানে মশারি টাঙ্গায়, আছে না নাই? কেন? মশা কামড়ায় তো মশারি দেয় কেন? ঘটনাটা কি? দেখবেন যে বেয়াদবটা কবরস্থানে যে মশারি দেয়, মাজারে মশারি দেয়, ওর বাপেরে মশায় খায়, ওর মায়ের ডেঙ্গু রোগ, কামড়াইতে কামড়াইতে ওর মায়ের ডেঙ্গু জ্বর, ওর বাবারে কামড়ায়, মশায় খায়, মারে মশায় খায়, মা বাবারে মশারে না দিয়া মাজারে দিয়ে আস, কপাল পোড়া। মাজারে মোমবাতি দিয়ে আসে, আছে না নাই? মোমবাতি কেন দেয়? ভিতরে আলো নাই নাকি? আহা, কপাল পোড়া। মোমবাতি দিবেন যেখানে ইলেকট্রিসিটি নাই, যেই ঘরে আলো নাই ওই ঘরে আলো দিলে আপনার বাবার কবরে আলো দিয়ে দিবে কে? আর মাজারে যায় মোমবাতি দেয়, ছাগল দেয়, গরু দেয়, মানত করে, আছে না নাই? মানত করতে হবে একজনের নামে, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আল্লাহ ছাড়া কারো নামে মানত করা চলবে না। এজন্য খবরদার, কবর জিয়ারত করবে, এজন্য কবরে গেলে মনটা নরম করে দেয় কে? বাবার কবর মাঝে মাঝে জিয়ারত করবেন, কবর জিয়ারতে বাধা নাই, কিন্তু কবরে পড়ে থাকা ব্যক্তির কাছে চাওয়া যাবে না। চাবেন কার কাছে? আল্লাহ। বিশ্বনবীর কবরের সামনে যে যদি কিছু চান, সৌদি আরবের পুলিশ পিটায়া মসজিদ থেকে বের করে দিবে। বিশ্বনবীর কবরের সামনে হাত পাতলে হাতে বাড়ি মারে, আছে না নাই? দেখছেন না? বলে অ্যাবাউট টার্ন, পিছনে ঘুরেন, কিবলা তো ওইদিকে, কিবলার মালিক আল্লাহর কাছে চাও, দিতে পারে তো একজন। এজন্য খবরদার, কবরে যে কিছু চাওয়া যায় না, কবরে জিয়ারত করবেন, যে সালাম দিবেন, কি দিবেন? আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আনতুম লানা সালাফ ওয়া নাহনু লাকুম তাবা ইয়ারহামুল্লাহ আল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। বিশ্বনবী কবর দেখলে এই লম্বা দোয়াটা পড়তেন, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এর মানে হলো কবরবাসীরা সালাম, আল্লাহ আপনাদের উপর রহমত করুক, আপনারা নিচে আমি উপরে, তার মানে এই না আমি একদিন আসবো না, সবার গন্তব্য একটা, দ্য সেম ডেস্টিনেশন। আপনারা হয়তো কিছুদিন আগে গিয়েছেন, কিছুদিন পরেই আমরা আসতেছি। কথা বলেন, এটা মাথার মধ্যে ঢুকিয়ে দেয় কে? এজন্য কবর জিয়ারতের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার ভোগের সামগ্রী তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে, কবরে না ঢোকা পর্যন্ত তোমাদের এই গাফলতি কোনোদিন শেষ হবে না। এরপর আল্লাহ বললেন কাল্লা, নেভার, কখনো না। তোমরা যে ভাবতেছো টাকা পয়সা ক্ষমতা তোমারে বাঁচিয়ে রাখবে, পারবে নাকি? কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই জানতে পারবা আসল ঘটনা কি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই জানবা কবরের জগৎটা কত ভয়াবহ। এজন্য বিশ্বনবী বলতেন প্রত্যেক নামাজি সালাম ফিরানোর আগে আল্লাহর কাছে 4টা জিনিস থেকে পানা চাবা। কয়টা? 1 হলো কবরের আযাব, 2 হলো জাহান্নামের আযাব, 3 হলো দিন দুনিয়ার ফিতনা, 4 হলো দাজ্জালের ফিতনা। বিশ্বনবী সালাম ফিরানোর আগে পড়তেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। পড়েন আমিন। এই দোয়াগুলো পড়ার দরকার আছে না নাই? এরপর আল্লাহ বললেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যেদিন তুমি মৃত্যু নিজ চোখে দেখবা
ওই দিন তোমার যে এক্সপেরিয়েন্স হবে ওয়াজ শুনে সেটা কোনোদিন হবে না। ইয়াকিন তিন ধরনের, একটা ইলমুল ইয়াকিন, মরতে হবে, এটা যখন জানি ইলমুল ইয়াকিন। এবার একদিন সামনে একজনের দেখলাম মরে গেছে, এটা হচ্ছে আইনুল ইয়াকিন, দেখলাম। আর যেদিন নিজে মরবো এটার বলে হাক্কুল ইয়াকিন, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন গোলাম লাতারাবুন্নাল জাহিম, সেদিন কবর তোমরা দেখবা, সেদিন জাহান্নামের টকবগে আগুন তোমরা দেখবা। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নাকি? কথা কন। জাহান্নামের আগুনকে আল্লাহ বলেছে নারুল্লাহ, এটা আল্লাহর আগুন। কার আগুন? গ্যাসের চুলা দিয়ে আমরা ঘরে যে তরকারি পাকাই যে আগুন দিয়ে, এই আগুন জাহান্নামের আগুন একরকম? 70 গুণ বেশি তেজওয়ালা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেখানেই লাগুক না, আগে কলিজাটা জ্বলে যাবে। আগে কোন জায়গাটা জ্বলবে? নারুল্লাহিল মুকদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আগে কলিজাটা ছারখার। সেদিন তোমরা সেই ভয়ঙ্কর দোজখ দেখবা। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, চাক্ষুষ দেখবা। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, সেদিন আল্লাহর দেয়া সবগুলো নেয়ামতের ব্যাপারে তোমাদের জিজ্ঞেস করবে কে? লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। বিশ্বনবী একদিন রাতের বেলা ক্ষুধার্ত, প্রচন্ড ক্ষুধা। ক্ষুধার চোটে ঘর থেকে বের হয়ে দেখে আবু বকরও বাইরে, ওমরও বাইরে। ঘটনা কি? হোয়াট এ কোইন্সিডেন্ট, কেমনে মিলে গেল? বিশ্বনবী বললেন আবু বকর বাইরে কেন? কয় নবী ক্ষুধা। ওমর তুমি তো এই টাইমে বাইরে থাকো না, বাইরে কেন? কয় ঘরে খাওয়ার নাই। বিশ্বনবীর পেটেও খাবার নাই। বিশ্বনবী বললেন চলো এক আনসারী সাহাবীর বাড়িতে যাই। যে দেখেন সাহাবী বাড়িতে নাই, ফ্যামিলির লোকদের জন্য কুয়া থেকে পানি আনতে গেছে। পানি এনে দেখে বিশ্বনবী আর আবু বকর ওমর দাঁড়ানো। সাহাবী বলে ও নবী, গভীর রাতে আপনি আমার বাড়িতে এসেছেন, আমার চেয়ে সৌভাগ্যবান এই মুহূর্তে পৃথিবীতে কেউ নাই। ও নবী কি মেহমানদারি করব? বিশ্বনবী বললেন যা আছে তাই নিয়ে আসো। সাহাবা খেজুর বাগান থেকে খেজুরের ডাল ভেঙে আনলেন। ওই ডালের মধ্যে বিশ্বনবী কত প্রামাণ্য বর্ণনা দিচ্ছেন। বিশ্বনবী বললেন খেজুরের ডালে আছে কিছু কাঁচা খেজুর, কিছু পাকা খেজুর। আমরা তিনজন মিলে টানাটানি করে খেতে লাগলাম, ক্ষুধায় অস্থির। আমাদের সামনে ছাগল জবাই করা হলো, আগুনে ঝলসে গোশতগুলো দেয়া হলো, তিনজন মিলে ভাগ করে খেলাম। বললাম আবু বকর এতক্ষণ ক্ষুধার্ত ছিলা, ক্ষুধা দিছিল কে? এখন তোমার পেটে ক্ষুধা আছে নাকি? কয় নাই। এই নিয়ামত তোমার দিল কে? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। বিশ্বনবী বললেন ও আবু বকর এই যে নিয়ামত এই মাত্র খেলা, এই নিয়ামতের ব্যাপারেও তোমারে জিজ্ঞেস করবে কে? তাইলে প্রতিটি নিয়ামতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্টে প্রশ্ন আছে না নাই? নিয়ামত আল্লাহ আমাদেরকে কম কম দিছে, তাই না? কথা কন, কথা কন। ঠিক যেই মুহূর্তে আমরা এখন সুস্থ, অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে না নাই? মৃত্যুর সাথে কঠিন পরিস্থিতিতে পড়ে আছে, এরকম আছে না নাই? এজন্য আল্লাহ বললেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত নিয়ামত দিয়েছি গুণে শেষ করা যাবে না। কিয়ামতের দিন এই নিয়ামতগুলোর ব্যাপারে পাই টু পাই আমাদের কাছে হিসাব চাইবে কে? কথা কন। 5টা বিষয়ের হিসাব চাইবে। নাম্বার 1 আন হায়াতিহি ফিমা আফনা, তোমার জীবনটাকে তুমি কোন কাজে লাগিয়েছো? এটা হচ্ছে কমন কোশ্চেন। কবরের প্রশ্ন আমাদের 4টা, আর কিয়ামতের ময়দানে কয়টা? কথা কন। নাম্বার 1 জীবন দিয়েছে, জীবন কোন কাজে লাগিয়েছো? নাম্বার 2 জীবনে যে যৌবন আছে, যৌবনটারে কোন কাজে লাগিয়েছো? ঠিক কি না? যৌবনের ইবাদত আল্লাহর কাছে বড় প্রিয়। যুবক যারা নামাজ পড়ে, বুড়ো হলে নামাজ পড়তে না পারলেও আমল নামায় নামাজের সওয়াব দিবে কে? সুবহানাল্লাহ কইবেন না? পেনশন স্কিম, এটা কি বলে? আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশন। 30 বছর গভর্নমেন্ট জব করার পরে বয়স হচ্ছে 60, আর করতে পারেন না, তখন একটা বান্ডেল, এক বান্ডেল টাকা আপনারে দিয়ে দিবে। পেনশন স্কিম, জাতিকে সাথ দিয়েছেন, এখন পারেন না, তারপরেও টাকা আছে না নাই? এটাকে বলে আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশন। এত সার্ভিস যে দিয়েছেন, অ্যাপ্রিসিয়েশন। এজন্য যুবক যারা এখন নামাজ পড়ো, ইসলামের পক্ষে থাকো, বুড়ো বয়সে কোমরে ব্যথার কারণে নামাজ পড়তে না পারলেও পেনশনের মতো আমল নামায় সওয়াব দিবে কে? আবার 7 শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। ওই 7 শ্রেণীর মধ্যে যুবক শ্রেণী একটা আছে, যেই যুবক তার যৌবনে আল্লাহর ইবাদত করেছে। পড়েন সুবহানাল্লাহ।
যৌবনটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে, তার জন্য স্পেশাল আল্লাহর আরশের নিচে ছায়া আছে না নাই? এই 7 শ্রেণীর মধ্যে 2 শ্রেণীরই যুবক। একটা হচ্ছে যে যুবক বয়সে ইবাদত করেছে, আরেকটা হচ্ছে যে যুবক কোন মেয়ের সাথে পাপ কাজের অফার পেয়েও বলেছে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি ভয় পাই একজনকে, তিনি কে? চিল্লায় বলেন কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাছানি যতই ডাকুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা? আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই? এজন্য এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম কিয়ামতের দিন পা নাড়াতে পারবে? আল্লাহ আমরা যেন প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারি, তুমি তৌফিক দাও। এজন্য দুনিয়ার মোহে পড়ে থাকা যাবে না, কবরের চিন্তা থাকার দরকার আছে না নাই? কবর নিয়ে ভাবতে হবে। কবর ইজ এ রিমাইন্ডার ফর এভরি মুসলিম। এই কবর গ্রেভিয়ার্ড, কবরস্থানগুলো আমাদের জন্য রিমাইন্ডার। প্রতিদিন অ্যানাউন্স হয় অমুক এলাকার অমুক ভাই আমাদের মধ্যে দুনিয়ায় নাই, তারপরও আমাদের টনক নড়ে না। ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন আলহাকুমুত তাকাসুর, তোদের টনক নড়বে না হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না তোমরা কবরের ভেতরে না ঢুকবে। আমরা যেন কবরের প্রশ্নের জন্য প্রস্তুতি নিতে পারি, কবরের জন্য প্রিপেয়ার্ড থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। আখিরাতের প্রশ্নগুলো যেন আমরা সুন্দর করে উত্তর করে জান্নাতের অধিকারী হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন।